সামনে ভোট আসছে তো, হ্যাঁ বাবাজি, সামনে ভোট আসছে না? গরু ছাগলের মতো মানুষ বিক্রি হবে। হয়তো আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। ভোটের একদিন আগে গিয়ে বলে, বু ভোটটা আবার দিস, একটা শাড়ি দিয়ে গেল, রাত্রে 500 টাকা দিয়ে গেল, ও তারপর দিন ভোট উল্টে যাবে। হয় না, হয় না? হ্যাঁ, তা আমরা মুসলমান ছাগল গরুর মতো বিক্রি হয় ভোটের সময়। তা আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে এরকম একটি সুন্দর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এসব মজলিসে বসার জন্য কপালও লাগে, তাই না? জান্নাতের বাগানে বসার জন্য কপাল দরকার। শয়তান কোনোদিন চায় না একটা মানুষকে জান্নাতের বাগানে বসিয়ে রাখি। কথা বলে না কেন? সর্বচেষ্টা ওকে যে কোনো কায়দায় মাথায় পেশাব করে ওকে তুলে নিয়ে দানো। কথা বলে না কেন? আমরা এখানে এসেছি, এই কোরআন হাদিসের মজলিসে আমরা বসেছি, আল্লাহ খুশি, রসুল খুশি, সৃষ্টিকুল খুশি, মাখলুকাত খুশি, সবাই খুশি। শুধু একমাত্র বেজার কে বলেন? যে হ্যাঁ, এটা জোরে বলে, ইবলিস শয়তান। এ শুধু বেজার, তাছাড়া সবাই খুশি। ওর সর্বচেষ্টা কিভাবে এখানে মানুষগুলো মাথায় পেশাব করে মাথায় ওর কিভাবে মাহফিল থেকে তুলে নিয়ে যাওয়া যায়, তাই না? তা আমরা যে কজন বসেছি নেক নিয়ত নিয়ে বসবো। আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত কোরআন হাদিসের কথাগুলো শোনার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমি এবার সরাসরি আমার বিষয়ের দিকে আমি ধাবিত হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা কেনা সৃজন করিলে এ ভুবনে এ ভবনে আমরা কেউ আসতে পারতাম না। সেই বিশ্ব নবীর রওজা মুকাদ্দাসে একটু সালামের নজরানা পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের, এই পৃথিবীর সমস্ত ঈমানওয়ালাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ মডেল বানিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সেই জন্য আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা ঈমানের ক্ষেত্রে তারা খুব কঠিন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? কাকে ভালোবাসে? আমার আল্লাহকে তারা চূড়ান্ত পর্যায়ে। সাহাবায়ে কেরামদের ভালোবাসার আমাদের ভালোবাসা সমান হবে? একটু উত্তর দেন না বাবা। সাহাবায়ে কেরামদের ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, আর আমাদের ভালোবাসা সমান নয়। তারা ভালোবেসেছেন, নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। আর আমি আপনি 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যায়, তাই না? কথা বলে না কেন? এই সামনে ভোট আসছে তো, হ্যাঁ বাবাজি, সামনে ভোট আসছে না? গরু ছাগলের মতো মানুষ বিক্রি হবে। হয়তো আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। ভোটের একদিন আগে গিয়ে বলে, বু ভোটটা আবার দিস, একটা শাড়ি দিয়ে গেল, রাত্রে 500 টাকা দিয়ে গেল, ও তারপর দিন ভোট উল্টে যাবে। হয় না, হয় না? হ্যাঁ, তা আমরা মুসলমান ছাগল গরুর মতো বিক্রি হয় ভোটের সময়। তা আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান কি সমান? সামান্য লকডাউন এনআরসি যখন হবে বললো, যখন এনআরসির বাতাস উঠলো, কত মানুষ জয় শ্রীরাম বলে ফেলেছে, ফেলেনি? কথা বলে না কেন? ভয়তে। এবং এরকমও বলেছে যে মমতা ব্যানার্জি যদি না থাকতো তো আমাদের সব কচু কাটা করতো। কথা বলে না? এরকম বলে না? বলে না অনেক মানুষ। আচ্ছা, বাঁচাবার মালিক কি মমতা ব্যানার্জি? কথা বলে না বাবা। বাঁচাবার মালিক কে? খাওয়াবার মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এইগুলো কুফরিমূলক কথাবার্তা। ওই জন্য রাসূল বলেছেন, শেষ জামানায় কিয়ামতের আগে মানুষদের ঈমান এতটাই দুর্বল হয়ে যাবে, কচুর পাতায় যেমন পানি দিলে টলমল করে পড়ে যায়,
তার শেষ সময় আমার উম্মতের ভিতরে ঈমান এইরকম পরিস্থিতি হয়ে দাঁড়াবে, ইউসবিহু মুমিন ওয়া ইয়ামসি কাফির। তারা সকালে ঈমান আনবে আর সন্ধ্যায় ঈমান ছাড়বে। তা সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ আমাদের জন্য মডেল বানিয়েছেন যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো অমনি যেমন আমার নবীর সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আর ঈমানের কাছে তারা খুবই মজবুত। কেমন? তাদের সামনে যদি আগুন কিংবা কোনো অস্ত্র কিংবা তাদের উপরে যদি কোনো বড় ধরনের হামলা মামলা করা হয়, ওদেরকে আগুনে ফেলে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে সাহাবায়ে কেরাম নিজের ঈমান থেকে তারা সরে যেত না। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত একটু দেখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা হযরত আম্মার বিন ইয়াসার, কি নাম বললাম? হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আম্মা জানের নাম হলো সুমাইয়া। আর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নারীদের ভিতরে শহীদ হয়েছিল সেটি হলো সুমাইয়া। জোরে বলো সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসারের আম্মা জান, আর ইয়াসার হচ্ছে আম্মারের আব্বা। তা আবু জেহেল, পাপিষ্ঠ আবু জেহেল প্রত্যেক দিন আম্মার বিন ইয়াসারকে খুবই কষ্ট দিত, মারধর করত, পিতা মাতাকে উভয়কে সবাইকে মারধর করত, প্রচুর পরিমাণে কষ্ট দিত। ঘটনাক্রমে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেলেন যে রাসূলের জলিলুল কদর সাহাবী আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ব্যাপক নির্যাতন দিচ্ছে, নিপীড়ন করছে আবু জেহেলের দলবল। এই আম্মার বিন ইয়াসারকে গাছে বেঁধে মারধর করত। ওনার আম্মা জান সুমাইয়াকে গরম তেলও ফেলে দিয়েছিল। পাপিষ্ঠ আবু জেহেল, নাউজুবিল্লাহ বলেন। এইরকম পাপিষ্ঠ আবু জেহেল যে সাহাবায়ে কেরামদেরকে অধিক পরিমাণ কষ্ট দিত। নবীর সাহাবী হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী ছিলেন। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আবু জেহেল পাপিষ্ঠ, ওই পাপিষ্ঠ আবু জেহেলের কবলে পড়ে গেলেন, অত্যাচারের কবলে পড়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাস কি মাস আম্মার বিন ইয়াসারের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুই চোখে অঝর নয়নে কান্না শুরু করেছে। রব্বুল আলামিন, আমার উপায় কি হবে? এই পাপিষ্ঠ আবু জেহেল আমার আব্বা আমাকে আমার সামনে প্রহার করে, আমি সন্তান, আমার সামনে আমার পিতা ইয়াসার এবার আমার আম্মা জান সুমাইয়াকে গাছে বেঁধে প্রহার করে, গাছে বেঁধে কষ্ট দেয়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আম্মার বিন ইয়াসার কি করে সহ্য করব? আল্লাহ তাআলা আম্মার বিন ইয়াসারের কথা দোয়াকে কবুল করলেন। আম্মার বিন ইয়াসারকে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে অনেকবার সান্ত্বনা দিয়েছেন। আম্মার বিন ইয়াসারকে বারবার ওই আবু জেহেলের লোকজন দলবল তারা এসে বলল, এ আম্মার, তুমি যদি ঈমান ছাড়ো, তুমি যদি এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস তুমি যদি ছেড়ে দাও, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে তুমি ঈমান থেকে তুমি যদি বহির্মুখ হয়ে যাও, তাহলে আমার এই নির্যাতন থেকে তুমি বেঁচে যাবে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রতি এত অবিচল ঈমান এনেছেন, আমার আল্লাহকে এত সুন্দর বিশ্বাস করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন। আম্মার বলল, ও আবু জেহেলের দলবল, তোমরা শোনো, তোমরা যদি সারাদিন আম্মারের উপরে স্টিম রোলার চালাও, তারপরে আম্মারের ঈমান থেকে তোমরা পিছিয়ে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মালিকেরা, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পাপিষ্ঠ আবু জেহেলের কবলে পড়ে গেলেন। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পাপিষ্ঠ আবু জেহেল, আবু লাহাব তারা এত কষ্ট দিত, তারা আম্মা জান আব্বা জানকে এত কষ্ট দিত। আম্মারের সামনে আব্বাকে হত্যা করেছে, আম্মাকে হত্যা করেছে, আম্মার বিন ইয়াসারকে এত পরিমাণ নির্যাতন শুরু করেছে। একদিন আবু
জেহেল তার লোক লস্করদেরকে ভাজিয়ে দিল, তাদেরকে হুকুম করলো তোমরা চলে যাও, গিয়ে একটা গর্ত করো, সেখানে আগুনের কুণ্ডি বানাও, আগুনের কুণ্ডি বানিয়ে ওর ভিতরে আম্মারকে ফেলে দাও হবে, আম্মারকে ফেলে দাও। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এত নির্যাতিত, ওই পাপিষ্ঠ আবু জেহেলের লোকবান আম্মার বিন ইয়াসারকে এবার আগুনের কুণ্ডির ভিতরে ফেলে দেবে। ওদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। পাপিষ্ঠ আবু জেহেলের দলবল, পাপিষ্ঠ আবু জেহেলের দলবল আম্মার বিন ইয়াসারকে ওই কঠিন আগুনের ভিতরে ফেলে দিয়েছে। আম্মার বিন ইয়াসিরকে ওই কঠিন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরে ওদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আম্মার বিন ইয়াসারকে পাপিষ্ঠ আবু জেহেল আগুনের কুণ্ডির ভিতরে ফেলে দিয়েছে। নবী আমার চেহারা মোবারক সবুজ হয়ে গেল, রাসূলুল্লাহ চেহারাটা সবুজ হয়ে গেল। রাসূলে পাক মসজিদ নববীতে দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে দেখলেন আম্মার বিন ইয়াসার দাউ 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 করছে, আগুনের ভিতরে জ্বলছে। আমার নবী বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা আবি ইব্রাহিম। হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার পদ্দাদা ইব্রাহিমের উপরে, আমার পদ্দাদা ইব্রাহিমের উপরে তুমি যেমন শীতল হয়ে গিয়েছিলে, তুমি যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার সাহাবী আম্মারের উপরে তুমি শীতল হয়ে যাও। ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা আবি ইব্রাহিম। হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন ঠান্ডা হয়ে গিয়েছিলে আমার পদ্দাদা ইব্রাহিমের উপরে। রাসূলুল্লাহ শাহাদাত আমল উঁচু করার কারণে আম্মারের প্রজ্বলিত আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়েছে না হয়নি? রহমতি আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে আমার সঙ্গে, রহমতি আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতি আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ঘাম মোবারক নিয়ে সাহাবারা কি করত? আতর বানাতেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। হাই হাই চেনো মানো জানো নাকি আমার নবীজির, যাহার লাগি পাগল দেখো তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই কোনায় কোনায় লেখা নবীর নাম। বলো না জান্নাতের ওই কোনায় কোনায় লেখা নবীর নাম। রহমতি আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলো সুবহানাল্লাহ। উস্তুলিহান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন নবীজি আকরাম। উস্তুলিহান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন নবীজি আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে থাকে, গাছ নবীর বিরহে
কাঁদিতে থাকে, হতবাক হইল সবাই সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল সবাই সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলো সুবহানাল্লাহ। তা রাসূলের ঘাম মোবারক নিয়ে সাহাবারা কি বানাতো? আতর বানাতো। সাহাবীরা রাসূলকে এত মহব্বত করত। আমরা কি সেই মহব্বত করতে পেরেছি? আমরা শুধু রাসূলের মুখে ভালোবাসি, যে আমরা রাসূলকে ভালোবাসি, তাই না? নবী আমার বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল কিয়ামতের ময়দানে মাশরে আমি নবী তোমাদেরকে চিনে নেব, আমি নবী তোমাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। নবী আমার বললেন না, নবী আমার বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সাহাবীরা, এই আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আমার সাহাবীরা তোমরা মনে রাখো, অতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের পাড়া প্রতিবেশী সবার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ না পর্যন্ত বেশি মহাব্বত না করবে, যতক্ষণ না পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে না। নবী সাহাবীরা, আমার নবী সাহাবীরা আমার রাসূলুল্লাহকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন নবী সাহাবারা, কিন্তু তাদের প্রতি বেঈমান কাফেররা এত স্টিমরোলার চালিয়েছে, এত নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। তারপরে নবী সাহাবারা আমার নবীর প্রতি ঈমান থেকে, আমার আল্লাহর প্রতি ঈমান থেকে এক পা, এক চুল পরিমাণ পা নড়াচড়া করে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমি তাদেরকে শাফাআত করব, যারা আমি নবী আমার আদর্শ মেনে চলে গেছে, যারা আমার নবী আমার আদর্শ অনুযায়ী জীবন যাপন করেছে। নবী আমার বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমবিয়াহি ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, আমার আল্লাহর বান্দাদের ভিতরে কিছু বান্দা থাকবে, ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা, যাদেরকে দেখে পূর্ব জামানার নবী এবং ওলিরা তারা ঈর্ষা করতে থাকবে, পূর্ব জামানার নবী এবং ওলিরা তারা হিংসা করতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারা কারা? নবী আবার বললেন, উজুহুম নূরুন আলা মানামিরাতিন নূর, তাদের চেহারাটা হবে নূরের, আর তারা নূরের মেম্বারের উপরে দাঁড়াবে, তাদের চেহারাটা হবে নূরের। উজুহুম নূরুন আলা মানামিরাতিন নূর, তাদের চেহারাটা হবে নূরের, আর তারা নূরের মেম্বারে দাঁড়াবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াকবিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা, আল্লাহর বান্দাদের ভিতরে কিছু বান্দা এমন থাকবে যাদেরকে দেখে কিয়ামতের দিনে পূর্ব জামানার নবী আর ওলিরা ঈর্ষা করবে। ঈর্ষা, ঈর্ষা বোঝেন? আফসোস করবে, তারা আফসোস করবে, বলবে যদি ওর মতো হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। ইবনে ঈসা নবী
আমাদের নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, খুব ঠান্ডা মাথায় শুনে রাখুন, খুব ঠান্ডা মাথায় শুনুন। নবী আমার বললেন সাহাবীরা শোনো, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম তিনিও আমার উম্মত হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ হবে। তামাম নবীগুলো দরখাস্ত করেছিল, তামাম নবীগুলো দরখাস্ত করেছিল, ও রব্বি আল্লাহ, আমি নবী মুসা নবী হিসেবে কোনো লাভ নেই, আমি নবী হয়ে এসেছি পৃথিবীতে কোনো লাভ নাই। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত করে বানাতেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত করে পাঠাতেন, কিয়ামতের ময়দানে জীবনটা সার্থক হয়ে যেত। তামাম নবী আম্বিয়া আলাইহিস সালাম তারাও আমার আল্লাহর কাছে রুনা জারি করেছেন, তারাও আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমাদেরকে শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীর জমিনে যদি পাঠাতে আমরা বড় ধন্য হতাম। কিন্তু আমার আল্লাহ কারো দরখাস্ত গ্রহণ করেন নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আমার আল্লাহ গ্রহণ করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে আমার আল্লাহ লাভাবেন। যখন দজ্জাল তা চতুর্দিকে ঘেরাও করে ফেলবে, তামাম পৃথিবীতে স্বৈরাচারী চালাবে, দাজ্জাল এদিকে মানুষদেরকে গোমরাহ করবে, ওই মুহূর্তে ইমাম মাহদী কাবা চত্বরে প্রকাশ পাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ওই কাবা চত্বরে ওনার ওই 70,000 হাজী তখন তওয়াফ করবে, ওই কাবার মাথা পে 70,000 হাজী তওয়াফ করবে। ওই 70,000 হাজীদের ভিতরে ইমাম মাহদীর প্রকাশ ঘটবে। নবীর সাহাবীরা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইমাম মাহদীকে আমরা কিভাবে চিনতে পারবো? নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, ইমাম মাহদী আলাইহিস সালাম সে এই পৃথিবীর জমিনে আসবে, এসে কি করবে জানো? কিয়ামতের আগে দজ্জাল যখন তামাম পৃথিবী ঘেরাও করে ফেলবে, ওই মক্কা শরীফে বাইতুল্লাহর মাথাপে 70,000 হাজী তওয়াফ করবে। তার ভিতর থেকে ইমাম মাহদীকে আমার আল্লাহ প্রকাশ ঘটাবেন। ইমাম মাহদীর হাত দুটো হবে আমাদের থেকে আরো লম্বা, হাঁটু পর্যন্ত। তামাম হাজী সাহেবরা ধরে ফেলবে, আপনি তো ইমাম মাহদী, আপনি তো ইমাম মাহদী, আপনি তো ইমাম মাহদী, আপনি তো হলে ইমাম মাহদী। কিন্তু ইমাম মাহদী গোপন করবে, নিজের পরিচয় দিতে চাইবে না, আমি ইমাম মাহদী না। কিন্তু ইমাম মাহদীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে তো আমরা পড়েছি, সবাই ধরে ফেলবে না আপনি ইমাম মাহদী। ইমাম মাহদী স্বীকার করে ফেলবে, হ্যাঁ আমি ইমাম মাহদী। সবাই বলবে আপনি আমাদের নামাজের ইমামতি করুন। ইমাম মাহদী আলাইহিস সালাম এবার তিনিও ক্লান্ত হয়ে পড়বে, দাজ্জালের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনিও ক্লান্ত হয়ে যাবে। কিন্তু দাজ্জাল সারা পৃথিবী রাজত্ব করবে, জাজিরাতুল আরবের ভেতরে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ পাক ওই সময় নবী ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নামাবেন দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে। আশ-শারহু ফিকিল আকবার, লেবানন বাইরুদের ছাপ, 190 পৃষ্ঠায় ইমাম আল আযমের একটা লেখা কিতাব আছে, ওয়াল ওয়াসিয়া। ওই ওয়াসিয়ার ব্যাখ্যা গ্রন্থ, ওই ওয়াসিয়ার ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি। আশ-শারহু আর ওই মোল্লা আলী কারি এই কিতাবটা ব্যাখ্যা করেছেন আশ-শারহু ফিকিল আকবার। এই কিতাবের ভিতর রয়েছে ওই নবী ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারে আমার আল্লাহ ওনাকে নামাবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে কিছু? তামাম পৃথিবী যখন দাজ্জাল মানুষদেরকে গোমরাহ করবে, তার এক হাতে থাকবে কি? জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। সেই দাজ্জাল সব জায়গায় রাজত্ব করবে, কিন্তু জাজিরাতুল আরবে প্রবেশ করতে পারবে? জোরে বলে, জাজিরাতুল আরবে প্রবেশ করতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি এই 70,000 হাজীদেরকে নিয়ে মোকাবেলা করবেন। করার পরে যখন নিজে ইমাম মাহদীর যখন পিঠ দেলে ঠেকে যাবে, সেই মুহূর্তে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দামেস্কের জামে মসজিদের
পূর্ব মিনারে লাভানো হবে, ওখানে লাভাবে। উনি এসে এবার কাবার চত্বরে ইমাম মাহাদিকে বলবে ইয়াজিউ বিতাকাদ্দুম, আপনি আসুন আগে, আপনি নামাজ পড়ান। বলবো আমি আজকে ইমামের যোগ্য নয়, আমি নবী ছিলাম আগে। ঈসা নবী বলবে বিমুতাবিয়াতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে আমি নবী নয়, আজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে প্রেরিত হয়েছি। জোরে বলুন। অতএব আপনি উম্মতের ইমাম, আপনি নামাজ পড়ান, ইমাম মাহদী আসরের নামাজ পড়াবে। জোরে বলুন। নামাজের পরে নবী ঈসাকে দেখে দাজ্জাল কি হবে জানো? কামিলিহিল ফিলমা, যেমন লবণ পানিতে দিলে কি হয়, গলে যায় না? ঈসা নবীকে দেখে দাজ্জাল পুরো গলে যাবে। কি হয়ে যাবে? পুরো পানির মতো গলে যাবে। ঈসা আলাইহিস সালাম তারপরে রাজত্ব করবে। ঘটনা অনেক, আমি ওদিকে যাচ্ছি না। যে কথা বলছিলাম, তা সাহাবায়ে কেরামদের মেন টার্গেট হলো আল্লাহ এবং রসুলকে কি করা? খুশি করা। সেই জন্য তারা নিজেদের ঈমান এত পাকাপোক্ত, এত মজবুত, কাফেররা যদি তাদের সামনে স্টিম রোলার চালাতো, আগুনে ফেলে দিত, তাদেরকে যদি চামড়া ছাড়িয়ে ফেলতো, তারপরেও তারা ঈমান নামক এই দৌলতটা কাফেরদের কাছে বিক্রি করে দিত না। যেমন আজকে